আসসালামু আলাইকুম। চাতক পাখির মতো দাঁড়িয়ে থাকা এই আব্দুল্লাহ দীর্ঘ সময় ধরে এই ঝালমুড়ির যে দোকান পেতে বসে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষও তার কাছে ঝালমুড়ি কিনতে আসেনি। কিন্তু জীবন চালানোর তাগিদায় দাঁড়িয়ে আছে এই ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ। আব্দুল্লাহর সাথে একটু কথা বলি আপনাদের সাথে। মই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ি কোথায় তোমার? চন্ডীপুর দিদির পাট। চণ্ডীপুর দিঘির পাড়। চণ্ডীপুর দিঘির পাড়। কে কে আছে তোমার বাসায়? আমি, আমার আপু, আমার আব্বু, এই কজন। তো তুমি এই যে স্কুল ড্রেস পরে এই বাজারে এই যে ঝালমুড়ির দোকান দিয়ে দাঁড়িয়ে আছো, আমরা দূর থেকে দেখছি যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে না, অত্যন্ত গরম তাপদাহ, তার ভিতরে এই ঝালমুড়ি কিন্তু কেউ খাচ্ছে না। ঝালমুড়ি কেউ খাচ্ছে নাকি? খাচ্ছে না, আমরা দেখলাম। এই ঝালমুড়ি ছাড়া কি আর কোনো উপায়ন্ত আছে তোমাদের? নাই ঝালমুড়ি বিক্রি করে চলে? ঝালমুড়ি বিক্রি করে চলে। তোমার আব্বা কি করেন? আমার আব্বা কাজ করতে পারে না, আগে ঝালমুড়ি বেচতে এখন আর বেচে না। প্রতিবন্ধী? মা কি করে? মা মানুষের বাড়ি কাজ করে। মা মানুষের বাড়ি কাজ করে। জি। তো পরিবারে কয়জন লোক তোমাদের? 6 জন। 6 জন লোক? জি। তো 6 জন লোকের কিভাবে চলে? এই ঝালমুড়ি বিক্রি করে কি চলে তোমাদের? হ্যাঁ চলে। চলে, আল্লাহ চালাই। দূর থেকে কাশফুল যতই ঘন দেখা যাক, কাছে গেলে কিন্তু আসলে তত ঘন না। আমরা দূর থেকে যেটা ভেবেছিলাম এই আব্দুল্লাহর সম্পর্কে, কিন্তু সেটা নয়। আব্দুল্লাহর ভিতরে অনেক কষ্ট, অনেক ক্লান্তি নিয়েই জীবন চালানোর সংগ্রামে ব্যস্ত আছে এই ছোট্ট আব্দুল্লাহ। যে আব্দুল্লাহর দরকার ছিল যে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শুধু স্কুলে যাবে, একটু পড়াশোনার সাথে ঝুলে থাকবে, পড়াশোনাটা চালাবে, কিন্তু তার ভাগ্যেই সেটা জুটেনি। যে স্কুলের ব্যাগ থোয়ার সাথে সাথেই তার ছুটে আসতে হয় এই বাজারের পরে ঝালমুড়ির এই দোকান পেতে, ঝালমুড়ি বিক্রি করতে। জীবন কত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। আমরা আব্দুল্লাহর দিকে তাকাই, ছোট্ট সোনামণি, চাঁদ মাখা মুখ, কিন্তু তার এই পরিবারে সদস্য সংখ্যা কতজন? মানে 6 জন। 6 জন সদস্য নিয়ে একটা পরিবার চালাতে হয়। তা সেটা হচ্ছে এই ছোট্ট শিশু আব্দুল্লাহ। ঝালমুড়ি কয় টাকার বিক্রি হয় মধু? 10, 20, 30 যে জানাই। যে জানাই। আজকে তো আমরা দেখলাম যে ঝালমুড়ি তেমন বিক্রি হয়নি তোমার। জি। তাহলে আজকে চলবে কি করে? চলবে, ঢুকতে হবে ঘুরে। এইভাবে এই বাজারে যত সময় ঝালমুড়ি বিক্রি না হয় তত সময় মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো, স্থান পরিবর্তন করে আরেকটা জায়গায় যাওয়া, সেখানে একটু দাঁড়িয়ে থাকা। যদি বিক্রি হয় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা ঘনিয়ে গেলেও রাত অবধি পর্যন্ত এই আব্দুল্লাহ এই মানুষের কাছে বিক্রি করার জন্যই কিন্তু চেয়ে থাকা। এই ঝালমুড়ি বিক্রি করে গৃহে ফেরা 150 থেকে 200 টাকা বা 300 টাকা যদি বেচা কিনা হয়, তার 1/2% লাভ হয় না? 300 টাকা হলে 150 টাকা লাভ হয়। 150 টাকা লাভ করে এই 150 টাকা নিয়ে ঘরে ফেরা। আমরা আব্দুল্লাহর পাশে আজকে দাঁড়িয়েছি ঝিনাইদহ জেলার সদর থানার 6 নম্বর গান্না ইউনিয়ন চণ্ডীপুর বাজারে। এই চণ্ডীপুর বাজারে এই ছোট্ট শিশু আব্দুল্লাহ এই ঝালমুড়ির দোকান পেতে বসে আছেন। আমরা দূর থেকে দেখলাম যে আব্দুল্লাহর দোকানের দিকে কিন্তু কেউই আসছে না। যে তাপদাহ, যে গরমের তীব্রতা, তাতে ঝালমুড়ি খাওয়ার প্রতি অনিচ্ছুক অনেকেরই, যার কারণে এই ঝালমুড়ি বিক্রি হচ্ছে না। আজকে আব্দুল্লাহ একেবারে নির্ভয় হয়ে দাঁড়িয়ে আছে মানুষের দিকে চেয়ে। আজকে আমরা আব্দুল্লাহর আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব আব্দুল্লাহর একটু সহযোগিতা করার জন্যে। আর দেশ এবং প্রবাসে যেনারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই ছোট্ট শিশুটির দিকে সুদৃষ্টি দেওয়ার। আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। বেশি বেশি শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের একটু দেখার সুযোগ করে দিবেন, যাতে সহৃদয়বান মানুষ এই ছোট্ট শিশুর দিকে একটু সুদৃষ্টি দেয়। আমরা এই ছোট্ট শিশুর জন্যে স্ব জায়গা থেকে অবশ্যই কিছু না কিছু করতে চাই, যেন সহৃদয়বান মানুষ যেন তার দিকে সুদৃষ্টি ফেলে তার জন্য কিছু করে। সে পড়াশোনার পাশাপাশি এই সময় যে জীবন চালানোর সংগ্রামে ব্যস্ত আছে, তার এই সংগ্রাম যেন সুন্দর হয়, আরও যেন সামনের দিকে সে যেন এই সংগ্রাম চালিয়ে যেতে পারে, সেই চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে এই ভিডিওর বিরুদ্ধে করে যাচ্ছি। আর আমরা তার একটু ছোট্ট একটা ভালোবাসা দিয়ে যাই। 1, 2, 3, 4, 5। আব্দুল্লাহ, আজকে তো তোমার বেচা কিনা হয়নি? জি না।
বেচা কেনা হয়নি, আমরা দেখলাম যে বেচা কেনা হয়নি। বেচা কেনা হয়েছে নাকি আজকে? জি না। তো তাহলে আজকে আমরা ছোট্ট একটা সহযোগিতা তোমার করি নাকি? হ্যাঁ? জি। আর আপনারা যারা স্থানীয় আছেন এই খুব অসহায় না? অসহায় না? খুবই অসহায় না? বাবু বঙ্গ হ্যাঁ, এ খুব অসহায় প্রতিবন্ধী বা প্রতিবন্ধী। আব্দুল্লাহর পাশে আপনারা একটা শেয়ার দিয়ে হলো আব্দুল্লাহর পাশে দাঁড়ান। এই নিষ্পাপ আব্দুল্লাহ যেন ঘুরে দাঁড়াতে পারে, তার সংসারের হাল যেন সে ধরতে পারে পড়াশোনার পাশাপাশি। আজকে আমরা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা ভালোবাসা দিয়ে যাচ্ছি। এই যেমনই 100, 200, 300, 400, 500। কি তুমি খুশি? জি। হ্যাঁ, খুশি। আবারও আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা এই শিশুটির দিকে একটু সুদৃষ্টি দেবেন। আমরা এই শিশুটির জন্য কিছু করতে চাই, আপনারা কিছু না হলেও একটি শেয়ার দিয়ে এই শিশুটির পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন। আমরা এই চণ্ডীপুর বাজার থেকে এই অসহায় আব্দুল্লাহর পাশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।